করে ডেকে এনেছিস শুধু। আমি? হ্যাঁ, তুই। আজকে তোর সন্তান মঙ্গল কামনায় পুজোটা আয়োজন করা হয়েছিল, কিন্তু তুই সেটা উপেক্ষা করে তাকে অন্যের আমি একটাই কথা জানতে চাইছি, সন্তানের ওপর কার অধিকার বেশি, তার মায়ের নাকি শাশুড়ির? সন্তান তো কারোর পার্সোনাল প্রপার্টি নয় দিদি, যে ক্লেম করলেই তার অধিকার পাওয়া যায়। স্নেহ, ভালোবাসা, মমতা দিয়ে তা অর্জন করতে হয়। কেন? তোর কি ওসবের অভাব ঘটেছিল? আমি শুধু বলতে চাইছি যে আমি যা করছি তাতে আমার সন্তানের কোনো অমঙ্গল হবে না। মায়ের কোনো সংজ্ঞা হয় না দিদি, মায়ের চোখে সবই সন্তান সমান। এক মা সব সন্তানকে সমান চোখে ভালোবাসে। চমৎকার, চমৎকার। আমি জানি দিদি আমার এই কথাগুলো তোমার ভালো লাগবে না, কিন্তু দিদি আমি জীবনের কাছে একটা শিক্ষা পেয়েছি, কাউকে কষ্ট দিয়ে নিজের সন্তানের মঙ্গল করা যায় না, বরং তাতে সন্তানের অমঙ্গলই হয়। তাহলে একটা কাজ কর না, সৈকতকে মৈত্র বাড়ির ঘর জামাই করে দে। দিদি, আমি ঠাকুরমশাইকে ফোন করে সত্যিটা জেনেছি। What is this? ম্যাডাম, ডিলিংসটা অনেক আগে মিস্টার অধিকারী এই প্রজেক্টটা করেছিলেন, উনি তো এটা ওকে করেছিলেন ম্যাডাম। Forget it. যা হয়েছে ভুলে যান, আর যা হতে চলেছে তা মনে রাখবেন, বিকজ আমি যা বলবো এখন থেকে তাই হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ম্যাডাম। শুনুন, এই ফাইলটা রুদ্রনীল অধিকারীকে দেবেন আর বলবেন রিভাইজ ভার্সনটা আমাকে এসে ইমিডিয়েটলি দেয়। কিন্তু উনি তো আজ অফিসে। ডেকে নিয়ে আসুন ওকে, যেখান থেকে পারবেন ধরে নিয়ে আসবেন। কিছুক্ষণের মধ্যে মিস্টার বানসাল আসবেন, ওনার ফাইলটা লাগবে। হত্যা নেই, মানে টেনশনে আমার জাস্ট ঘুম হচ্ছে না, আর স্টাফদের কাজকর্মের কোনো ঠিক ঠিকানা নেই। কোথায় গেল রুদ্র? এই না, অমনি না, অমনি না মানে আরে সেই চাঁদ দেখে বাবুর কি কাব্য। হ্যাঁ, কি সালা, মোটেই না। সত্যি আমাদের সুজনটা এত বড় হয়ে গেল দেখতে দেখতে। সৈকত বড় কি বলো, বুড়ো হয়ে গেল। আরে বাবা, ওর আজকাল সব কথায় যা রিয়াকশন না, তাতে বুড়ো ছাড়া কিছু বলা যায় না। এই দাদা, ভালো হচ্ছে না কিন্তু, খুব খারাপ হবে। এই সুজন, তুমি যদি সব কথা রেগে যাও না, তাহলে কিন্তু সন্দীপদার সব কথা আমরা সত্যি ধরব। সত্যিটাই কি সবসময় জানা যায় রুদ্রদা? ও, জানা যায় না বুঝি? তাহলেই বোঝা যাচ্ছে
আমাদের সুজনের সবুজ মন কেউ নষ্ট করে দিয়েছে। এই যে এবার তাড়াতাড়ি নামটা বলে বল তো, বলে বল। ও নাম ঠিক আছে, আমি বলে দিচ্ছি। নামটা হচ্ছে বিন্নি। সত্যি এই তো বাহ, এটারই অপেক্ষা ছিল। এইবারে মুড একেবারে জমে যাবে। আহা, আরেকটা দেবো? দাও না না, তোমার ননদ আমাকে রাস্তা রাখবে না। কৃষাণু এই রাখো। যেখানেই বউয়ের ভয় সেখানেই প্রেম হয়। মানে দেখাচ্ছি, দেখি যা দেবী সর্বভূতের রূপ চাকরি রূপের শান্তি দা নমস্তে নমো নমঃ। বাবা এ তো যাত্রা পালা হচ্ছে বিলক্ষণ বলেছে এবারে সামাজিক পালা আমি বলবো ঈশানুদা কি? এই রে এখন আবার ফোন এই অফিসে ও হ্যাঁ নিশ্চয়ই আরে কোনো মানে হয় না। তাড়াতাড়ি আসবে। আরে সৈকত দা শোনো। হ্যালো, মিস্টার অধিকারী, ম্যাডাম এক্ষুনি আপনার সাথে কথা বলতে চাইছে। আর্জেন্ট, এক্ষুনি একবার অফিসে চলে আসুন। এখন কিন্তু কয়েক লক্ষ টাকার অর্ডার, আর তাছাড়া এটা ম্যাডামেরই অর্ডার। আপনি তো জানেন ম্যাডামের যদি আবার মুড ঠিক না থাকে তাহলে কি হতে পারে। প্লিজ। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এখন কোথায় যাবে? আরে একটু অফিসে। সে কি তোমারই তো অফিস, মানে তুমি ওখানকার বস, তোমাকে তো কেউ অর্ডার করতে পারবে না। একদম ঠিক বলেছিস। তোমায় ডেকে পাঠাবে এমন সাহস কার? সবার বস। এই তোমরা চালিয়ে যাও, আমি জাস্ট যাবো আর আসবো। টাটা। তাড়াতাড়ি কিন্তু। হ্যাঁ। কি হলো বলো তো ব্যাপারটা বুঝতে পারলাম না অফিস থেকে ফোন বললো যাকে ছাড়ো সুজন কি বলছে শোনো। আরে তুমি ওকে জিজ্ঞেস করো না না তোমার ব্যাপারটা দাঁড়াও এই কি হয়েছে গো তোমার ঘুম পাচ্ছে না? তুমি ঘুমাবে না? ঘুম করবে না? কিরে ঘুমোলো? না রে, দেখ কিছুতেই ঘুমোচ্ছে না। কত চেষ্টা করছে ঘুম পাড়ানো, দুষ্টু। তোমার চোখে ঘুম নেই? দোয়েল, তোকে একটা কথা বলার ছিল, বলবো? বল না, তো ফর্মালিটি করার কি আছে? না বলছিলাম যে তুই স্বাদের সময় চন্দ্রের সম্পর্কে যে কথাগুলো বলেছিলি সেগুলো কি মানে আরে দিদি, ওগুলো সব না আমার মনের ভুল ছিল। আসলে কি জানিস তো, মীরামা, পিসিমণি, ওরা সবাই আমাকে খুব ভালোবাসে। জানিস দিদি, ওর মুখ দেখার জন্য ওরা কত কি দিয়েছে, তাই না? তোমাকে অনেক কিছু দিয়েছে না? আরে রুদ্র কি দিল? ও ও তো রোজই কিছু না কিছু নিয়ে আসে। এ বাবা, তোমার তোয়ালেগুলো আনা হয়নি তো? ছাদে মেলে দিয়ে এসেছি, নিয়ে আসতে হবে। চলো চলো চলো, গিয়ে নিয়ে আসি। দোয়েল, আমাকে একটু অফিসে যেতে হবে, একটা জরুরি মিটিং আছে। আজকে অফিসে তোমায় খেয়ে ডাকলো? আমাকে আবার কে ডেকে পাঠাবে? আসলে কিছু ক্লায়েন্ট বাইরে থেকে এসছে, আজ রাত্রেই ফিরে যাবে। মিটিংটা করা জরুরি। দোয়েল, তুমি কিন্তু রেডি থাকো, আমরা আজ রাত্রেই বাড়ি ফিরবো। আসছি। দোয়েল, সত্যি করে বলতো চন্দ্রের এখন খবর কি?
আজকে দিদির ব্যবহারটা দেখলি? এ আর নতুন কি? জন্মের পর থেকে তো একই জিনিস দেখে যাচ্ছি। আচ্ছা, আমার একটা কথা বলবে মা? কি? তুমি আর বাবা তোমার এই অন্যায়গুলো কেন বলো তো এইভাবে মুখ বুজে মেনে নাও? আসলে দিদি তো আমাদের ছোটবেলা থেকে মায়ের মতন করে মানুষ করেছে। তোর বাবাকেও দিদি ডাক্তারি পড়িয়েছে রে। এই সবটা আমি জানি মা, তাই বলে টুইমার প্রতি কৃতজ্ঞতা দেখাতে গিয়ে তুমি তোমার নিজের সংসারটা নষ্ট করে ফেলবে? আমি আমি কি করব তুই বল? অন্যায় করা আর অন্যায় মেনে নেওয়ার মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই মা। জানি তো, তবু কোথায় যেন বাঁধে। আরে রনকে ফোন করেছিলি? এতবার করে বলার সত্ত্বেও ছেলেটা এলো না। কি করে এতদিন ধরে একা একা বিদেশে আছে কে জানে বাবা। আমার কেমন যেন। ওর খুব কাজের চাপ মা। থাক না, যে যেমন ভাবে ভালো থাকে। আমার সাথে ওর এই ব্যাপারে প্রচুর তর্ক হয়, জানো তো মা। ওর কত পড়াশোনা করবে বলো তো? ও থাকুক ওর রিসার্চ নিয়ে। আমি বাবা আর এই অজানা অচেনা দেশে বোর হতে পারবো না। আমি আমার মায়ের কাছেই ভালো আছি। বাবা মায়ের কাছে থাকতে তো সব মেয়েদেরই ভালো লাগে, কিন্তু কি জানিস মা, মেয়েদের আসল জায়গা তাদের স্বামীর মনে। সেই জায়গাটা যেন ঠিক থাকে মা। কি জানি হঠাৎ কেন ডেকে নিয়ে গেল ওকে। রুদ্রর জন্য মনটা বড্ড অস্থির লাগছে। কি জানি ভগবান ওকে আরো কত কষ্ট দেবে। একটা ফোন করি। না থাক, যদি ওর কোনো অসুবিধে হয়। কিন্তু কিন্তু চন্দ্রা কেন ফোন করলো? আচ্ছা, এখানে চুপটি করে দাঁড়িয়ে পরের ধ্যান করা হচ্ছে, আর আমি ওদিকে পুচকিটাকে নিয়ে একদম নাজেহাল অবস্থা। এই শুনছো, তাড়াতাড়ি এসো, দেখে যাও রুদ্রদার জন্য মেসি একদম চুপ করে বসে এসব বাজে কথা। আর কোনো মানে আছে? তোর না ছেলে মানুষে গেল না। কি হলোটা কি? এত চেঁচামেচি করছো? বাবা ছোটি, তুই না এমন ভাবে চেঁচামেচি করছিস, আমি ভাবলাম বাড়িতে ডাকাত পড়েছে। বললেও আর কি, নেবে কি? কেন? টাকা পয়সাই বুঝি সব? সুখ শান্তি চুরি গেলে কি হবে? অশান্তি? ফাজলামো, তাই না? ওম শান্তি শান্তি শান্তি। না রে রাই, আগে ভাবতাম জীবনে টাকা পয়সাই সবকিছু, কিন্তু এখন বুঝেছি সুখ শান্তির থেকে বড় আর কিচ্ছু নেই। বাবা,
তো দেখছি মা হতে না হতেই ফিলোসফার হয়ে গেছে। শোন, তোর এসব কথা না আমাকে বলাতে পারবি না, বুঝলি? এই জানো তো, রুদ্রদা যে বেরিয়ে গেল না, মেয়েদের মুখটা একদম বাংলার পাঁচের মতো হয়ে গেছিল। হ্যাঁ বাবা, এখনো কত প্রেম বল। পারি না। সনাতন দা, হ্যাঁ আমাদের অ্যাকাউন্টসে মিস্টার মুখার্জি কোথায় আছেন? বোর্ড রুমে মিটিং চলছে, উনি ওখানেই আছেন। চলছে। ডিটেলসগুলো সব ঠিক করে একটা জায়গায় জাস্ট রাইট ইট ডাউন, আর সেই ডিটেলসগুলো ইমিডিয়েটলি মেল করবেন। আমি চাই ডিটেলসগুলো আজকের মধ্যে সব জায়গায় মেল। এক্সকিউজ মি, তুমি এখানে কি করছো? উনি আমাকে ডেকে পাঠিয়েছেন, তাই এসেছি। এটা একটা বোর্ড মিটিং, আর বোর্ড মিটিং এ খালি সিনিয়র অফিসিয়ালসরা থাকে। বারবার ক্যাটাগরিক্যালি বলে দিতে হবে আপনাদের। সরি সরি ম্যাম, কথা শিখে রেখেছে, সরি। আই ডোন্ট রিয়েলাইজ ওয়ান থিং, বোর্ড রুমে আমার পারমিশন ছাড়া কোনো XYZ কি করে ঢোকে? ডিসকাস্টিং। মিস্টার অধিকারী, বল। ফাইলটা ধরুন। এখানে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল ফাইলটা রেডি করে ইনফর্ম করুন। এই প্রজেক্টটা, এটা তো আমার খুব ভালো করে মনে আছে। কি জানতে চান বলুন? ওরাল টেস্ট চলছে এখানে? এখানে কি কোনো ওরাল টেস্ট চলছে? শুনুন, আমি যেইভাবে ফাইলটা রেডি করতে বলেছি সেইভাবে ফাইলটা রেডি হয়ে যেন আমার কাছে এসে পৌঁছায়। জাস্ট লিভ দিস রুম। ইন ফিউচার